বেশি অসুস্থ হয়ে পড়ছে। স্নেহা, তোমার আব্বার নাই। বাবা, বাবা গো, তুমি আমারে মাফ করে দিও বাবা। বললে গো, মাজার ব্যথাটা আবার বাড়ছে গো। এইভাবে বইয়ে বইয়ে কি আর কাম করন যায়? হ্যাঁ, পোলার বোনছি বিয়া করাইয়া যদি আমারই কাম করন লাগে, তাহলে পোলা বিয়া করাইছি কোন দোষে? এখন নবাব যদি পয়রা পয়রা ঘুমাইতাছে, হায় আল্লাহ গো, আমার মনে হয় বেশি দিন বাঁচতে দিব না গো। ও বিয়ার পরে আমার টাকা দেওয়ার কথা ছিল না? হ্যাঁ, এই নিয়ে ধরে 1000 বারের মতো কইছি টাকা আনার জন্য। তুই টাকা আনস নাকি? টাকা আনস নাকি? টাকা না আনতে পারলে এই বাড়িতে থাকতে দিব না। আমি কোন মুখ নিয়ে তাদের কাছে টাকা চাইতে যাবো কোন? তো আপনি আমার দিকটা একটু বুঝেন। আমার পরিবারে আমার বাবা মা ছাড়া আমার আর কেউ নাই। বাবা তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে, সে তার কোনো কামাই রুজি করতে পারে না। আর আমার মা মানুষের বাড়িতে কাম করে নিয়ে যে কয়টা টাকা ইনকাম করে, সে কয়টা টাকা তো আমার আবার ওষুধের পিছনে চলে যায়। তাহলে তাদেরকে আমি কেমনে করে কই আপনারা টাকা দিতে, আর তারা কিভাবে বা টাকা দিব? এই শোন, এত বুঝতে হবে না আমার। তোর বাপ মা যদি নাই দিতে পারতো তাহলে বিয়ার সময় কইছিল গে? হ্যাঁ, যে টাকা দিব, টাকা ছাড়া এই বাড়িতে কারোরই দাম নাই আমার কাছে, ঠিক আছে? শোন, তুই যদি ভালোই ভালোই কইতাছি টাকা না আনতে পারোস আজকের দিনের মধ্যে, তাহলে তোরে ওই যে মশলা যেমনি বাড়ে না, অমনি পিসা একদম বাইটা ফালামু। আমা আমা আপনার ছেলে না হয় আমার কষ্ট বুঝতেছে না, কিন্তু আপনি তো একটা নারী, আপনি একটু আপনার ছেলেকে বুঝে কোন না যে আমার পরিবারের সমস্যা। ও আল্লাহ, কি কয়? এই যে শোনো, আমি আমার ছেলেরে কেন বুঝামু? আর তাছাড়া দোষ তো তোমার না, দোষ হলো তোমার বাপ মায়ের। কেন হেরা কি জানে না যে মেয়ে জন্ম দিলে গাড়ি গাড়ি টাকা লাগবে তারে বিয়া দিতে? আমার বাপে ধন্দিয়ানের বাপের কাছে আমারে বিয়া দিছিল, গোলা ভর্তি টাকা দিছিল। তার কারণেই তো আমি এত সুখে আছি, না হলে তোমার মতো অত্যাচার আমিও পাইতাম। আমার না পিসা দিয়ে খুব শান্তি লাগবে না? লাগবে তো? আজকে খাবার কম করে রাখো। আজকে বলতে কোনো খাবার না ভাই, আজকে সারাদিন আমি না খাওয়া রাখবো। ঠিক আছে বাবা, তুই কইছ আমি শুনুম না। দিদি তো মাথাটা নষ্ট করে বাড়িতে আর আবার বললো না আবার। বাবা, আরে আরে আমার পোলা কই যায়? ওরে হারামজাদি, তুমি আমার সুখ পাইতে দিবা না না? আমার ছেলের উপর দিয়ে আমি একটা কথা কই না, আমার এত আদরের ছেলে, আমার ছেলের আমি কোনোদিন একটা গায়ে হাতও তুলি নাই, একটা মশা পর্যন্ত বসতে দিই না। আমার ছেলে বাড়িতে একটু ঠান্ডা মতো বসতেও পারে না। আর তুই কি করলি? তুই আমার পোলারে তাড়াই দিলি না। আমার লাগতেছে তোরে তো আমি এভাবে বয়ে থাকতে দিব না রে। এতে শোন, তরকারি সুন্দর করে রান্না করবি, আমরা খামু, তুই চাই এসে দেখবি, তুই খাইতে পারবি না। এই যে আর একটা কথা, আমার ছেলে বাইরে গেছে, আয়া নিয়ে যদি দেখে যে তুই কোনো টাকা পয়সা আনস নাই, তাইলে কিন্তু তোর খবর করে ছাড়বো। আমি কিন্তু তখন আবার তোর আটকাইতে যাইতে পারুম না, কারণ আমার ছেলের নিষেধ আছে। যা তাড়াতাড়ি রান্না কর। এখন কিন্তু কথা কইতে কইতে আমার পানের ডিপ পাড়া যে কই রাখলাম। এত মারামারি, তারপরেও শিক্ষা হয় না। অন্য মেয়ে মানুষ হলে তো মারির ভয় হইলেও বাপের বাড়ির থেকে টাকা এনে দিত সুর করে, কিন্তু এটার কোনো শিক্ষা হয় না। না খাওয়াই রাই, মারি চেঁচি, কত কি করি, তারপরেও এটা শরম হয় না। যাই না টাকা করে আইনা দিলেই তো হয় না। তেরামি করে বাপের বাড়িতে যাব না, আমার বাড়িতে আইনে মরছে শালার ফাজিল জানি কোনে কার। এরপরে এরকম করলে না বড়ি দিয়ে একবার জব করবো। দেহ বন্ধু, তোমার একটা কথা কই, তুমি তোমার বউরে মারো কাটো যেটা মধ্যে সেটা করো, সেটা আমার দেয়ার বিষয় না। আমার টাকা পয়সা সবকিছু রেডি, আমি এখন শুধু টাকা সিনে ট্রান্সফার করে দিব, মাল আইবো, আমার মতো আমি ব্যবসা করবো। আরে তুই কি একাই খালি বড় লোক হবি? তুই কি গাড়ি দিয়ে চলাফেরা করবি? আমি কি সেই সারা জীবন রিক্সা চলাফেরা করবো? হ্যাঁ, আমি কি গরিবই থাকবো? ক তুই না আমার বলো বন্ধু, তুই
তুই এরকম করলে হবো? তুই আমার কটা দিন সময় দে, আমি দেখি। দেখ বন্ধু, ব্যবসার ক্ষেত্রে তোর বাগে যে টাকা, এতগুলো টাকা তো আমি দিতে পারুম না। আমার টাকাই ম্যানেজ করতে খুব কষ্ট হয়ে গেছে। হ্যাঁ রে দোস্ত, তুই এটা কেমন কথা বলছিস? দোস্ত তুই এটা বোঝার চেষ্টা কর, তুই আমার ছোটবেলার বন্ধু। দোস্ত দেখ, তুই চিন্তা করিস না, আমি যেমনিও 1 সপ্তাহের ভিতরে তোরে আমি এই আমার বাগের টাকা দিয়ে দিব। যা, তোর আমি ওয়াদা দিলাম। তুমি আমার লেগে কেমনে চলে গেলা? আমি আর কেমনে থাকবো? আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার এত বড় সর্বনাশ জ্ঞান করলা। আল্লাহ, তুমি আমারে নিতে পারলা না। আমারে কি তুমি চোখে দেও নাই? ওগো, একবার উঠো না, এটাও না। তোমার সাথে আমি কেমনে থাকবো গো? কইছিলাম কি, যে যাবার সে তো চলেই গেছে। তোমার একটা মাত্র মাইয়া, মায়াডারে খবর দাও, বাপের শেষবারের মতো মুখটা দেখুক। না না, আমি খবর দিতে পারুম না। আমি কোন মুখে খবর দেব ভাই? আপনার ভাই যখন বাইজা ছিল, আমার মাইয়াটার বিয়ার সময় কইছিল ওগো সংসারে কিছু টাকা পয়সা দিব। তারপর আপনার ভাই খুব অসুস্থ হয়ে গেল, আমগো পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেল। এই টাকা আমরা আর দিতে পারি নাই। এই টাকা দিতে পারি নাই দেখা মাইয়াটার শ্বশুর বাড়ির লোকজন মাইয়াটার উপর খুব নির্যাতন করে, অত্যাচার করে। না না, আমি খবর দিতে পারবো না। এটা কেমন কথা কইলা? এটা কোনো কথা হইলো? মায়েরা বাপ মরে গেছে, তারা কি এই সময়ে কথা অপমান করবো? আমি যাইতাছি, তুমি আর কান্নাকাটি করো না, আমি এখনই গেতাছি। দেখছো, দেখছো আমি কেমন মা? আমি আমার সন্তান চাই না, তোমার শেষবারের মতো দেখাইতে পারতাছি না। দাদু ভাই, কোথাও যাবি নাকি? যাবার তো চাইতাছি, কিন্তু আমার এই ভাঙ্গা সাইকেল আর ভাঙ্গা কপাল লেগে কোনো জায়গায় যাওয়া যায়? হ্যাঁ, আর এই যে ওরা তো কইছিলাম বাবার বাড়িতে কিছু টাকাই না দিলে আমি ব্যবসা বাণিজ্য করে 4 চাকা কিনবার পারি। তা তো আর এই কপাল আর আমার হইলো না। ও আল্লাহ, তুই যেমনে বউ পিড়াস, অমনে পিড়াইলে তো টেহা আনতে পারবো না, বুঝছ নাই? আমি তো মা, নইলে দেখাই দিতাম, মারি কেমনে দিত। না বৌমা, তোমার কথা আমি সাই দিতে পারলাম না। তুমিও যদি আজকাল দেও নাতি বাইরে, তাহলে তো নাতি মাথা উঠে নাচবই। আব্বা চুপ থাকেন তো, সব জায়গায় এই কথা। স্নেহা, আরে কাকা, তুমি তুমি আমগো বাড়িতে আইছো? কাকা কেমন আছো? কই আইবা না? আছি, আমি মোটামুটি ভালো আছি। স্নেহা, তোমার এখনই আমার লগে তোমাকে বাড়িতে যাইতে হইবে। উনি বাইতে যাইতে হইব কেন? কি হইছে? আব্বার কিছু হইছে নাকি? আব্বা তো অসুস্থ, বেশি অসুস্থ হয়ে পড়ছে। স্নেহা, তোমার আব্বার নাই। কাকা, তুমি এটা কি কইতাছো? আব্বা নাই? আমা, আপনি শুনছেন? আমার কাকা কি কইতাছে? আব্বা বলে নাই। আব্বা তুমি শুনছো? আব্বা বলে নাই। আব্বা নাই, আমার কি ভয়। চলো, তাড়াতাড়ি চলো, আমি আমার আব্বারে দেখতে যাবো। এই তোর আব্বা মরছে আমার কি? হ্যাঁ, আর দেখতে যাই মানে? দেখতে যাবি কিছু জন্য? টাকা যদি দিতে কইছিলাম, টাকা দিতে পারে নাই, টাকা না দিয়ে এই যে মরে গেছে গা। আমি সেই টেনশনে আছি যে টাকা এখন কেমনে তুলমু, আর আইসে দেখতে যাইতে। হ্যাঁ, আমি দেখতে দেখতে যাইতে পারবো না। কি কইতেছো? তুমি আমার সাথে যাবে না মানে? আচ্ছা ঠিক আছে, তোমার যাইতে হবে না। আমি আমি আমার আব্বার শেষ দেখা দেখতে যাবো। কাকা, আমার নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। এই দাঁড়া। যাবি মানে? তুই কই যাবি? হ্যাঁ শোন, তুই যদি এবার থেকে যাস তাহলে এই বাড়িতে আর আসতে পারবি না। আর যদি টাকা দিয়ে আসতে পারোস তাহলে তোর এই বাড়িতে জায়গা আছে, আর তাছাড়া কোনো জায়গা নেই। যদি যাইতে মরি চায় তো এই বাড়ি থেকে একবার চলে যা, আমি আর একটা বিয়া করবো, বিয়া করে ওই টাকাও শুরু করবো। মা, আমি তাহলে বাজারে গেলাম। চল, তোর বাপের দাপন কাপন করতে হইবে, বেলা ঘুরে গেছে। জামু, কেমনে জামু? কাকা তুমি শুনলা না? আমার স্বামী কি বইলা গেল?
আমি ফোনের কথার বাড়ি যাইতে পারবো না। উনি হইতেছে একটা অমানুষ। যদি অমানুষ না হইতো তাহলে হয়তো বা এই কথা শোনার পরে উনি না গেলেও আমার চাইতে দিত, কিন্তু এখন তো আমার আর কোনো উপায় নাই। আমি কাকা কি করবো কও? আমার তো যাওয়ার খুব ইচ্ছা হইতেছে। আমার বাবা মরে গেছে, আমি কি আমার বাবার একটা বারও দেখতে পারবো না? আমার তো যাওয়ার খুব ইচ্ছা হইতেছে, কিন্তু আমি নিরুপায়। আমি তো যাইতে পারবো না। আমি গেতাম, কিন্তু আমি গেলে আমার তো আর এই বাড়িতে ঠাই দিব না। আর এই বাড়িতে যদি আমার ঠাই না দেয়, আমার মায়ের তো মাঝে কোনো কথাও নাইব। খুব তোমার মায়ের তো খুব শখ করে বিয়া দিছিলা, মায়ের তো কলঙ্কিনি, বিয়া করে তো খাইতে পারলো না। ওই শখে তো আমার মাও মইরা যাইবো। এমনিতে তো আমার বাবা এই দুনিয়ার নাই। যদি আমার মা মইরা যায়, আমি করে নিয়ে বাঁচবো? আমি যাইতে পারবো না কাকা। আমি আমি এখান থেকে আমার বাবার জন্য দোয়া করবো কাকা। এখান থেকে আমার বাবার জন্য দোয়া করবো। তুমি যাও, আমার আমার বাবার তাবুর কাপড় পেরে ফেলাম। তোর যাইতে হইব না রে মা। আমি যখন এই জায়গায় আসি না, তোর মায় আমার নিষেধ করছিল। আমি তাকে কথা বিশ্বাস করি নাই। আমি ভাবছিলাম অন্তত মৃত্যুর খবর শোনার সাথে সাথে এই মানুষগুলার মনটা একটু নরম হইব, কিন্তু আমি এসে যা দেখলাম আমার নিজের বিশ্বাস হইতেছে না। তোর যাইতে হইব না মা। তুই তোর স্বামীর কথা অমান্য করিস না। আমি যাই, তোর বাপের লাশ দাফন করার ব্যবস্থা করি। যাইতে হইব না মা। আমি তোর বাপের দাফনের ব্যবস্থা করি। বৌমা, তোমরা মা ছেলে মিলে যা শুরু করছো, এর থেকে ডাবল পাওয়ার জন্য অপেক্ষা করো। এর থেকে ডাবল কষ্ট তোমাকে কপালে আছে। এই যে এনে তামাশা দেখতে রাহিলে বুঝো নাই? এইবার বউ করে আনছি, এবার করে কানলে কামাবো না। নেকে কান্না শুরু করে দিছে। এই বাবা তো কাজ কর, যা, না হইলে আমার পোলা একটু পরে দিবনি। বাবা, বাবা গো, তুমি আমার মাফ করে দিও বাবা। আমার ইচ্ছা থাকলেও আমি তোমার দেখতে চাইতে পারবো না। আমি তোমার অভাগী মেয়ে, আমার ইচ্ছা থাকলেও উপায় নাই। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার এটা কোথায়